কি অবস্থা দেখার জন্য সেখানে তার মাথায় গুলি লেগেছে, তিনি শহীদ হয়েছেন। রাস্তায় যারা শহীদ হয়েছেন সেটা তো অকল্পনীয় সংখ্যা। আমরা 21শে জুলাই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে, সেটা মাদ্রাসার যত রকমের মাদ্রাসা আছে সকল রকমের মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের স্মৃতিচারণ করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে। আমরা দেখেছি আন্দোলন শেষ হওয়ার পরে, গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা নির্লজ্জভাবে হেলিকপ্টারে করে তার মামার দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরে পুরো দেশে জুলাইকে কেন্দ্র করে নানা রকমের অ্যাক্টিভিটি করবার অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। তারা জুলাইয়ের আর্কাইভিং, জুলাইয়ের স্মৃতিচারণ, অনলাইন অফলাইনে জুলাই স্মৃতি রক্ষার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাদের এই উদ্যোগকে সম্মান জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের কাছে নাই। তারা না থাকলে জুলাই হয়তো জীবিত থাকতো না এতদিন। আমরা যত সংগঠনগুলো হয়েছে সবগুলো সংগঠনকে সম্মাননা প্রদান করতে চাই 23শে জুলাই। আপনারা জানেন এই অভ্যুত্থানে 168 জন পথ শিশু শহীদ হয়েছে, তাদের নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। আমরা খুবই উদ্বেগের সঙ্গে বলতে চাই, অভ্যুত্থান বাংলাদেশের সকল রকমের নাগরিকরা, ছাত্ররা মিলে করেছে, কিন্তু এখানেও অভ্যুত্থানের অংশীদারিত্বে একটি এলিট এবং সাবঅর্ডিনেট ক্যাটাগরি ভাবা হচ্ছে। 168 জন পথ শিশু শহীদ হয়েছেন, তাদের নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন, আমরা মিডিয়াতেও এদের নিয়ে খুব বেশি হইচই দেখিনি। রিক্সাওয়ালারা মারা গেছেন, শ্রমিকরা মারা গেছেন। আপনারা জানেন যে শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা তাদের অফিস ছেড়ে এসেছিল আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এই সকল পথ শিশু, রিক্সাওয়ালা এবং শ্রমিকরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের সঙ্গে আমরা 25শে জুলাই একটা আনন্দ উৎসব করব। তাদের সঙ্গে আমরা আনন্দে মেতে উঠবো। আমরা জুলাই গণঅভ্যুত্থানকে সেলিব্রেট করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে 26শে জুলাই সারা দেশে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল। স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে সারা দেশের সকল দেয়ালগুলো গ্রাফিতি দিয়ে ভরে ফেলা হয়েছিল। সেই গ্রাফিতিগুলো এখন নানাভাবে মুছে ফেলা হয়েছে। যারা মুছে ফেলেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। অনেকগুলো প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গেছে। আমরা আবার সেই গ্রাফিতিগুলো সারা বাংলাদেশের সকল দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিতে চাই। পরবর্তীতে 31 থেকে 36শে জুলাই, মানে 31শে জুলাই থেকে 5 আগস্ট আমরা জুলাই নিয়ে ফটো এবং ভিডিও এক্সিবিশন করব। 3টি পয়েন্টে এই ফটো এবং ভিডিও এক্সিবিশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, কার্জন হল এবং টিএসসিতে। এটি হবে 31 থেকে 36শে জুলাই, 6 দিন ব্যাপী, মানে 5 আগস্ট পর্যন্ত। 33 জুলাই অর্থাৎ 3রা আগস্ট, আপনাদের মনে আছে সেদিন এক দফা ঘোষিত হয়েছিল। সেই দিন আমরা বাংলাদেশের পতাকা নিয়ে একটি ফ্ল্যাগ মুভ করব। 33শে জুলাই অর্থাৎ 3রা আগস্ট ফ্ল্যাগ মুভ হবে। এরপরে আমাদের বহুল আকাঙ্ক্ষিত দিন 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট আমরা একটি ভিক্টরি মার্চ করব। আমরা সেদিন জয়ী হয়েছিলাম। আমাদের ভয়ে, ছাত্রদের ভয়ে পিশাচ খুনি হাসিনা গণভবন ছেড়ে তার মামার দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা এই বিজয়কে উদযাপন করতে চাই। আমরা একটা ভিক্টরি মার্চ করব।